তোমাকে যে সত্যিকারের ভালোবাসে এই কথাগুলো অবশ্যই মনে রাখবে। যদি তুমি কাউকে নিজের চেয়েও বেশি ভরসা করতে শুরু করে দাও, তাহলে তোমার সাথে দুটি ঘটনা ঘটবে। প্রথম, হয় সেই মানুষটি সারা জীবনের জন্য তোমার হয়ে যাবে। দ্বিতীয়, না হয় সেই মানুষটি তোমাকে সারা জীবনের জন্য একটি বড় শিক্ষা দিয়ে যাবে। একটা কথা শুনুন, যদি কেউ তোমাকে ধোঁকা দিয়েছে আর তুমি তাকে ক্ষমা করে দিয়েছ, কিন্তু সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ দিও না। যদি তুমি তাকে দ্বিতীয় সুযোগ দিয়ে দাও, তাহলে মনে করো তুমি তার হাতে চাকু দিয়ে দিয়েছ। এটা দিয়ে তুমি তাকে বলে দিলে প্রথমবার যেটা বাকি ছিল সেটা এখন পূরণ করে নাও। আবার যদি তোমার মনে হয় সে মানুষটি তোমারই, তাহলে এটা মনে রেখো, যদি সেই মানুষটি তোমার হতো তাহলে তোমাকে কখনো ধোঁকা দিত না। ধোঁকা দেওয়ার আগে এটা একবার অবশ্যই ভেবে নিত যে তোমার কতটা কষ্ট হতে পারে, তোমার মন কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে পারে। সেই মানুষটির অনুভূতি জাগতো যে তোমার কতটা কষ্ট হতে পারে। আর এটাও মনে রেখো যে মানুষের কখনো অভ্যাস পরিবর্তন হয় না। সে জন্ম থেকে যেমন থাকে সারা জীবন সে তেমনই থাকে। সে মনে হয় তোমাকে মানছে, যে তোমাকে ছাড়া সে এখন থাকতে পারবে না। এই জন্য মনে রেখো, দ্বিতীয় সুযোগ দেওয়াতে তোমার জীবনে অনেক খারাপ কিছু ঘটতে পারে। আচ্ছা, একটা কথা বলো, যদি তোমার প্রথম ভালোবাসা সত্যি হয় তাহলে দ্বিতীয় ভালোবাসা মনে আছে কেন? আর যদি দ্বিতীয় ভালোবাসা ভালো হয় তাহলে প্রথম ভালোবাসা এখনো সাথে আছে কেন? যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি তার উপর কোনো প্রকারে জোর করো না। সে যেন তোমাকে সবসময় মনে করে, তোমার সাথে কথা বলে। কখনো কখনো তুমি একেবারে চুপ হয়ে যাও আর সামনের জনকে এটা ফিল করতে দাও যে তোমাকে ছাড়া তার জীবন কেমন হয়ে গেছে। জানো, একটা কামাল করে দেওয়ার মতো মানুষ একটা কামাল করে দেওয়ার মতো কথা বলেছিল। আর সে এটা বলেছিল, জীবনে যে কোনো প্রবলেম হোক তার সমাধান দুটি হয়ে থাকে। প্রথম, হয় পালিয়ে যাও, আর দ্বিতীয়, না হয় পালিয়ে যাও। পালিয়ে যাও মানে সে সমস্যার সম্মুখীন করো নির্ভয় হয়ে, আর দ্বিতীয় পালিয়ে যায় না মানে রাগ হতে পারে। দেখুন, চয়েস আপনার, জীবনটা আপনার। কিন্তু একটা কথা আপনাকে আমি বোঝাতে পারি, যদি সামনে থেকে গাড়ি আসে আর আপনি যদি চোখ বন্ধ করে নেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখবেন, সমস্যার সমাধান করলে তবেই সমস্যা আপনার পেছন ছাড়বে। দৌড়ে পালিয়ে গিয়ে হতে পারে একটুর জন্য আপনি বাঁচতে পারেন, কিন্তু সামনে থেকে আসা গাড়ি আপনাকে একটু পরে হলেও ধাক্কা দিয়ে দেবে। এই জন্য হয় পালিয়ে যাও, না হলে পালিয়ে যাও যে তোমাকে বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি,